আজকে একটা অন্য ধরনের ভ্লগ শেয়ার করছি। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। ঘড়িতে তখন বাজে প্রায় 12টা। আজকে কিন্তু অনেক লেট হয়ে গেল। আমার বেরোনোর কথা ছিল কিন্তু 11টার দিকে। যতই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, কোথাও যাওয়ার থাকলে কেন জানি না আমার অনেক বেশি লেট হয়ে যায়। তো যাই হোক, পার হয়ে দেখছি আজকে সেই রকম রোদ দিচ্ছে। রোদ দিলে না আমার প্রচুর বেশি কষ্ট হয় রাস্তায় যেতে। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আচ্ছা চলো ভিডিওটা কন্টিনিউ করতে করতেই বলা যাক। তো প্রথমে চলে এসেছিলাম স্টেশনে। মাত্র কয়েক মিনিটের জন্য না একটা ট্রেন মিস করে গেলাম। পরের ট্রেন যদিও ওই 5-10 মিনিট পরই ছিল, তো একটু দাঁড়াতে হলো। ট্রেনে চাপার প্রায় 7 মিনিট পর নেমে গেছিলাম গন্তব্য স্টেশনে। তারপর সেখান থেকে ধরে নিয়েছিলাম একটা বাস। এরপর পৌঁছে গেছি কলেজে। আজকে ছিল কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন। যদিও আমি ভেবেছিলাম আজকেই হয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। মেঘটা দেখো কি সুন্দর লাগছে, পুরো শরৎকাল। সেই সাথে কলেজের পরিবেশ এত সুন্দর, এত শান্ত, আর এত সুন্দর সবুজ গাছপালা। এটা তো একটু সাইড দিকটা দেখাচ্ছি, মাঝেরটা আমিও ঠিক মতো তুলতে পারিনি। আর এই সবুজ মাঠটা হচ্ছে প্লেগ্রাউন্ড। মাঠটা খুব সুন্দর, পুরোটা একদম ঘাসে ভর্তি। তো আমি ঢোকার সময় আগে ভিডিও করছিলাম, তারপর সমস্ত ডকুমেন্টসগুলো আগে গুছিয়ে নিলাম যাতে ভিতরে গিয়ে খুব বেশি আমাকে কষ্ট করতে না হয়। 2টো ফাইল নিয়ে গেছিলাম। তো যাই হোক, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট। প্রথমে ভেবেছিলাম অনেক সময় লাগবে, কিন্তু যেহেতু আমি অনেকটা শেষের দিকে গেছিলাম আর রাস্তায় যেতেও দেরি হয়েছিল, কারণ প্রচুর বেশি জ্যাম ছিল। 10 মিনিটের রাস্তা আমাকে যেতে আধ ঘন্টা সময় লাগলো বাসে। তো যাই হোক, সেজন্য কিন্তু ফাঁকায় ফাঁকায় মিটে গেল। যদিও না আজকে কিছু জমা নিল না, শুধু চেক করলো। এরপর আবার ডেট দিয়েছে, সেদিনকে যেতে হবে। তো বার হওয়ার পর ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, তারপরেই যাব। এটা হচ্ছে কলেজের সাইড দিকটা, মাঝে হচ্ছে মেন যেখানে বিল্ডিং। এটাও যদিও একটা কলেজ বিল্ডিং, আর পাশে যেটা দেখলে সেটা একটা কি আমি ঠিক জানি না, সেখানে স্বামীজি ভবন লেখা ছিল। আর এটা হচ্ছে মাঠ, প্রথমেই যেটা দেখালাম। আজকের ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল, সেজন্য কিন্তু চারদিকটা একটু বেশি সুন্দর লাগছিল দেখতে। আর প্রথমে যখন বাস থেকে নেমে একটু একটা সরু গলি টাইপের আছে, তারপর কলেজটা পড়ছে। তো এত বেশি বাসের আওয়াজ, রাস্তার আওয়াজ থেকে যখন কলেজে ঢুকছি মনে হচ্ছে যেন অন্য কোনো শহরেই চলে এসেছি। মানে এত শান্ত, কলকাতার মধ্যে না আমি এত শান্ত, একদম পুরো পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এত ভালো লাগছিল না আমার চারদিকটা। এটা মনে হয় আমি প্রথমবার এত শান্ত পরিবেশ পেলাম। আর এখানে না একটা কাঠগোলাপের গাছ ছিল, যখন ফুল ফুটবে খুব সুন্দর দেখাবে। এই পাশে যে বিল্ডিংটা দেখছো সেটা যদিও কলেজের হোস্টেল। প্রথমে অতটা ঠিক জানা ছিল না, তো হোস্টেলটা ক্রস করে আমি আর ওদিকে গেলাম না। ওদিকে আবার ক্লাসরুম আছে। আর এখানে না ছোট ছোট বড় মানে গামলাতে কি সুন্দর পদ্ম ফুল আছে, যদিও ফুলটা ফোটেনি। তো তারপর কলেজ থেকে বেরিয়ে গেলাম, আর এটা হচ্ছে মেন যে গেট ঢোকার কাছে। তো যেহেতু অনেক বেশি সময় ছিল, ওই 2টোর মতো বাজছিল, তো ভাবলাম সামনেই একদম পাশেই ডায়মন্ড প্লাজা ছিল, তো সেখানে একটু ঢোকা যাক। আমি না কোনো দিনও এত বড় শপিং মলে আসিনি। নর্মাল যেমন ট্রেন্ডস, প্যান্টালুন্স আলাদা আলাদা থাকে সেগুলোতে গেছি, বাট এরকম যেমন এটা 4তলা ছিল, এরম মলে না সত্যি বলতে প্রথমবারই আমি ঢুকলাম। তো বেশ ভালো লাগলো, একসাথে এতগুলো ব্র্যান্ডেড দোকান। আর কয়েকটা স্টোরে একটু ঢুকেও ছিলাম কেমন কি কালেকশন আছে। আমি বেসিক্যালি ট্রেন্ডস, প্যান্টালুন এইসব থেকে না শপিং করি, বাট এরকম মলে এসে কোনো দিন করা হয় না। আসলে এতটা জার্নি করে আসতে হবে সেজন্যই। তো
তো যাই হোক, মলে থাকতে থাকতে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা হয়ে গেছিলো। তারপর বাস ধরলাম। আর কলেজের রাস্তাটা আমার ট্রেনে নেমেও বাস ধরতে পারবো, আবার ডাইরেক্ট আমাদের যে বাস স্টপ সেখান থেকেও বাস ধরতে পারবো। তবে বাস স্টপে নামলে না আবার একটু অটো করে আসতে হয়, বা পায়ে হেঁটেও আসা যায়, কিন্তু আমি না খুব বেশি হাঁটতে পারি না, সেজন্য ওই অটো করতেই লাগে। তো ভাবলাম যাওয়ার সময় ট্রেনের রাস্তাটা দেখি, আসার সময় বাসে আসবো। সবথেকে মেন জিনিস হচ্ছে কোন বাসটা ফাঁকা পাবো। আমি কলকাতার বাসে কিন্তু ভালো মতো একদমই উঠতে পারি না, আমার প্রচুর ভয় লাগে। তার ওপর যদি সিট না পাই, আমি দাঁড়িয়ে একদমই যেতে পারবো না। তো একটা ভালো জিনিস দেখলাম যে যাওয়ার বাসটাও একদম ফাঁকা ছিল, মানে সেখান থেকেই ছাড়ছে, তো বসার সিটের কোনো প্রবলেমই ছিল না, আর আসার বাসটাও ফাঁকাই ছিল। এরপর কলেজ কন্টিনিউ করতে করতে দেখবো নিজের সুবিধা মতো কোনটায় যাওয়া আসা করি। যদিও আমার মান্থলি ট্রেনের টিকিট একটা কাটাই থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ট্রেনে আসা যাওয়া করতেও খুব একটা প্রবলেম হবে না, মানে যেটাতেই আসি আমাকে বাসটা ধরতেই হবে। আর আজকে অনেক দিন পর এতক্ষণ মনে হয় আমি বাড়ির বাইরে থাকলাম। এতদিন তো বাড়ি থেকে আমি বাড়ি হই না সেরম কিছু দরকার না থাকলে, তো এরপর থেকে আবার হবে আসা যাওয়া। আর দুপুর টাইমের জন্য না রাস্তাটা কিন্তু একদমই জ্যাম হয়েছিল না, তো বাড়ি আসতে খুব বেশি দেরি লাগেনি। কিন্তু বাড়ি আসার পর একদম খুব বেশি হ্যাপি লাগছিল, আর মনে হচ্ছে যে আমি কত দূরে যেন গেছিলাম। আসলে না বাড়িতে থেকে থেকে আমার এমনই অবস্থা হয়ে গেছে, বাইরে খুব একটা বাড়ি হওয়া হয় না। আর আজকে যেহেতু সকালে ভাত খেয়ে গেছিলাম, আর খুব খিদে পেয়ে গেছিলো, বাইরে তো কিছু খেতে পারিনি। তো আজকে একটু মা করে দিয়েছিল ছোলা সেদ্ধ, তার সাথে আলু দিয়েছিল, আমি দিতে বললাম কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। আলু না থাকলে না মুড়িটা আমি খেতেই পারতাম না। আজ আমি অনেক দিন পর আলু খাচ্ছি, মনে হয় 15-16 দিন পর খাচ্ছি। আর ওয়েট লসে মুড়ি খাওয়া যায় কি না জানি না, আমি না এতদিন খাইনি, বাট আজ খুব বেশি খিদে পাচ্ছিল। তো আজকে অনেক দিন পর, বা মনে হয় ফার্স্ট টাইম আমি বাড়ির বাইরে কোনো ব্লগ বানালাম। পুরো ভিডিওটা দেখছি বাইরে কভার হয়ে গেছে, সেরকম কিছু তুলিনি। তো যাই হোক, আজকে যেটা বললাম ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল, কিন্তু আজকে কিছু জমা নিল না, জাস্ট চেক করলো, মেলালো, বিশেষ করে মার্কশিটটায় দেখলো নম্বরগুলো ঠিকঠাক আছে কি না। তারপর জেরক্সের পিছনে একটা ভেরিফাইড বলে লিখে সিগনেচার করলো যিনি ম্যাম ছিলেন। এরপর আবার একটা ডেট দিয়েছে, সেই ডেটে আবার যেতে হবে। যাওয়ার পর সেদিনকে যা আছে জেরক্স সেগুলো জমা নেবে। আমি তো ভাবলাম ভালোই হচ্ছে, আজকে আমি ফার্স্ট দিন চলে যাই। তার সাথে লাস্টের দিকে গেছিলাম, মানে অনেক দেরি করে গেছিলাম, সেজন্য ফাঁকা ছিল, খুব বেশি কলেজে দাঁড়াতে হয়নি। আমার এরকম দাঁড়িয়ে থাকাটা খুব বেশি বিরক্ত লাগে, মানে এত ভিড় থাকে, তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিরক্ত হয়ে যায়, কতক্ষণে কমপ্লিট হবে। কলেজের কাজটা তাড়াতাড়ি মিটে গেছিলো। তো যাই হোক, এরপর নেক্সট ডেট যেদিন ডেট আছে সেদিন আর একদিন যেতে হবে, তারপর থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরপর থেকে নতুন ধরনের ভ্লগ নিয়ে আসবো।